লিখেছেন রাতের কোন সময় পর্যন্ত তারাবি পড়া যায়। তারাবি মূলত রাতের প্রথম প্রহরে পড়াটাই হলো সুন্নাহ, অর্থাৎ এশার সালাতের পর। কিন্তু এটাকে সাহারির আপনার ফজরের সুবহে সাদিক যে হয়, ফজরের আজান বা ওয়াক্ত হয় যে, তার আগ পর্যন্ত পড়লেও তারাবি আদায় হয়ে যাবে। কিন্তু ফজরের তারাবি আদায়ের মূল ওয়াক্তটা হলো আপনার সন্ধ্যা রাতে। সেটা রাত যদি কেউ দেরি করে পড়েন, 12টা-1টা পড়েন, তারপরও তার তারাবি আদায় হয়ে যাবে। রোশন আলী আপনি লিখেছেন রোজার সঠিক নিয়ত কিভাবে করব। কেউ কেউ বলেন প্রত্যেক রোজার জন্য আলাদা আলাদা নিয়ত করতে হয়। এটা কি ঠিক? প্রত্যেক রোজার জন্য আলাদা নিয়ত করতে হবে, এটাই সঠিক। কিন্তু আলাদা নিয়ত করতে হবে মানে এই নয় যে মুখে নামাইতেওয়ান পড়তে হবে, বরং প্রত্যেক দিন আপনি আগামীকাল যে রোজা রাখবেন এটার ব্যাপারে আপনার মানসিক যে ইচ্ছা আছে, আপনি যে নিজে জানেন যে আপনি আগামীকাল রোজা রাখছেন, এটি যথেষ্ট, এটার নামই নিয়ত। আব্দুর রহমান রাজীব আপনি লিখেছেন মুখের লালা গিলে ফেললে কি রোজা ভেঙে যাবে? না, রোজা ভাঙবে না। আশিক আড়ি থেকে আপনি লিখেছেন রোজার মধ্যে আতর বা সেন্ট ব্যবহার করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। আতর বা সেন্ট ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না। আমরা অনেকে এটা নিয়ে অহেতুক পেরেশানিতে ভুগতে থাকি এবং আমরা মনে করি যে এর ফলে বোধহয় সিয়ামের কোনো ক্ষতি হবে। আদতে সিয়ামের কোনো ক্ষতি হবে না আতর বা সেন্ট ইত্যাদি ব্যবহার করার কারণে। আব্দুল্লাহ আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তাহলে কি রোজা নষ্ট হবে? না, নষ্ট হবে না। এরপরে নোরাইনি আইডি থেকে আপনি লিখেছেন শরীরের কোনো অংশ কেটে রক্ত বের হলে রোজা হবে কিনা? শরীরের কোনো অংশ যদি কেটে রক্ত বের হয় এতে কোনো রোজা ভঙ্গ হবে না।